আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মজাদার সিম ভাজির রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এখানে সরিষা আর জিরা কাঁচামরিচটা আমি বেটে নেব পাটায়, ভালো করে মিহিন করে সবগুলো বাটবো। তো বাটার পরে কি করতেছি আপনাদের মাঝে তুলে ধরবো। এ তো বাটা হয়ে গেছে। পরে চলে আসলাম, একটা প্যান বসিয়ে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। তো এখানে আজকে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। সরিষা বাটা এবং সরিষার তেল দিয়েই রান্নাটা করব। একটু ঝাঁঝালো টাইপের হয়ে যাবে আজকে রান্নাটা। তাই তো আমি তেল দিয়ে দিলাম। তারপরে দেখুন কি হইলো। তেল দেওয়ার পরে আসলে সরিষার তেল এরকমই চুলায় দিলে অনেক তেল বলো করতেছে, এরকম হচ্ছে, ফেনা ফেনা হয়ে যায়। তো দেখতে অবশ্যই ভালো লাগে। আগের যুগের মানুষ সরিষার তেল দিয়ে রান্না করে খেয়েছে, অবশ্যই এখন খায় না। তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে কষাবো। তো কি কি দিই আপনারা দেখুন। তো এই রান্নাটা আমি অনেক ছোট সময় খেয়েছি, অত ছোট না, যেমন আমার 12 বছর বয়স, 12-15 এরকম হবে, আনুমানিক আমার জানা নেই। তো আমার নানির হাতে খেয়েছিলাম আমি এই রান্নাটা, খুবই ভালো লাগছিল। তো আমার নানি যেটা দিয়েছিল ওটা আমার কাছে নাই, তাই অন্যটা আমি দিয়েছি, সেটা হচ্ছে আলু। তো উনি দিচ্ছিল ছোট ছোট আলুগুলি, আর আমি একটা বড় আলু এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আমি মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চামচ। মানে আমার হলুদগুলো তো অনেক লাল রং হয়, তাই কম করে দিয়েছি। তো লবণ দিয়েছি পরিমাণ মতো, যার যেরকম প্রয়োজন লবণ সেরকম দিয়েই রান্না করবেন। এই তো হলুদ আর মরিচের গুঁড়ি বাকি সব মশলা একসঙ্গে করে আমি এখন কষাই নেব। তো এখানে 4-5টা মরিচও দিয়ে দিচ্ছি আমি ফালি করে, বাটাও দিয়েছি, ফালিও দিলাম, আবার ওদিকে আমি একটু ফাঁকিও দিয়েছি, একটু গুঁড়ো দিয়েছি মরিচের। তো এই তো কষাইতেছি, কষা শেষ। এই তো আলু আর সিম আমি কেটে ধুয়ে রেখেছি। এই তো এখন আমি সবগুলো একসঙ্গে মিক্স করে নেব সুন্দর করে। তো আমার সিমগুলো অনেক লম্বা ছিল, তাই আমি কেটে এরকম সাইজ করে নিয়েছি। তো আপনাদের খুশি, যে যেরকম রাখতে পছন্দ করেন। আমার কাছে মনে হলো আমি এটা করি, তাই এটা করলাম। তো আমি ঢেকে দেব এখন, এটা একটু সিদ্ধ হবে, তারপরে আবার দেখাচ্ছি। এতে দেখুন কত পানি আসছে। অনেক পানি বের হয়েছে এখান থেকে। তো এই পানি দিয়েই আমি এটা রান্না করে ফেলবো। এই তো পানিটা শুকিয়েও গেছে। এখন আমি ভালো করে নাড়বো এটাকে। এই যে সরিষা, এই রান্নাটা দিয়ে আপনারা যদি গরম ভাত দিয়ে খান শীতকালের সময়, এত মজা পাবেন আপনারা, যা বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খাবেন একদিন, খেলে অবশ্যই বুঝতে পারবেন এর কতটুক স্বাদ আর কীরকম টেস্ট লাগে, যে আপনারা আবার খেতে চাবেন। তো আমি আজকে খাবো, অবশ্যই বুঝতে পারবো। আগেও আমি খেয়েছি আমার নানির হাতে, তো আজকে আমি নিজেই রান্না করে খাচ্ছি, কারণ আমার নানি নেই আর এই দুনিয়ায়। তো সবাই আমার নানির জন্য দোয়া করবেন। এই তো একটু ধনেপাতা দিলাম এখন, ধনেপাতা দিয়ে আবার ঢেকে দিচ্ছি নেড়ে।
আর একটু পানিটা কমাবো, মানে একদম আমি ভাজি ভাজি করব না, একটু একটু পানি রাখবো। তাই তো আমার পানিটা শুকিয়ে গেছে, আর বেশিক্ষণ রাখবো না। এই তো নামাই নিয়ে আসছি টেবিলের উপরে। একটা পিরিচের ভিতরে আমি সব করে দেখাচ্ছি আপনাদের। এরকম রাখবেন, একদম শুকনো শুকনো এটা করবেন না। এরকম থাকলেই খেতে খুব ভালো লাগে। গরম ভাত দিয়ে আপনারা খাবেন অবশ্যই, তাহলে দেখবেন কতটুকের স্বাদ। তো আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম রান্না আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এই তো অনেক সুন্দর হয়েছে। আল্লাহ।